হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই তোমরা? তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। দেখো, অনেক দিন পর কিন্তু আমি লং ভিডিও দিচ্ছি। আমি কিন্তু ফ্রেন্ডস ঘুরতে এসেছি, তার জন্য ঠিকমতো টাইম মতো ভিডিওটা দেওয়া হচ্ছে না আমার। তো ঘরে এসে দেখো রান্নাবান্নার কাজে লেগে গেলাম। ফ্রেন্ডস, আমার কিন্তু 2 স্টেটে মিলে থাকতে হয়। এটা হচ্ছে ত্রিপুরাতে আমাদের বাসা। তো এটা আমাদের নিজস্ব বাসা। এখানে আমার শাশুড়ি মা একা থাকেন। তো বছর শেষেই এখানে আমার আসা হয়, আমার বাচ্চাদের এক্সাম শেষ হলে পরে। বিয়ের পর থেকে কিন্তু আমি শিলচর থাকি, কেননা আমার বাচ্চাদের পড়াশোনা একদিকে আর আরেকদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের বিজনেস ওখানে। তার জন্য আজ 1 বছরে প্রায় হয়ে গেল। 1 বছর পর কিন্তু আমি বাসায় ফিরেছি। তো দেখো, এটা কিন্তু আমার একলাই সংসার। তো এখানে এসে হঠাৎ করে এসে কিন্তু কোনো কাজের আমি লাইন পাচ্ছিলাম না, কোথায় কোন জিনিস পড়ে থাকে বুঝতে পারছি না। তো সকালবেলা উঠে দেখো, আগে চাটা একটু করে নিলাম, লিকার চা, আর হচ্ছে বিস্কিট দিয়ে দিলাম সকলকে। আর হচ্ছে মাছ কিছুটা, এগুলা কিন্তু আমাদের পুকুরের মাছ। এই মাছগুলো আমি এখন রান্না করব, একদমই টাটকা মাছ। দেখো, তো শিলচরে কিন্তু লোকাল জিনিসটা কমই পাওয়া যায়, আমাদের এখানে কিন্তু সব কিছুই লোকাল। তো নিজস্ব পুকুরের মাছ ধরে খেতে কিন্তু আলাদাই একটা মজা লাগে। তো এ হচ্ছে কথা। এখন কিন্তু মাছটা আমি সুন্দরভাবে একটু হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে আলু বেগুন মাছ দিয়ে একটা রান্না করে নেব কোনো রকমভাবে। দেখো, আমি ঘুরতে ঘুরতে এমন গোড়া দিয়েছি, আমার গলা একদম ভেঙে গেছে, কথা বলতে পারছি না। আর ফ্রেন্ডস, যেহেতু 1 বছর পর বাসায় ফিরেছি, আত্মীয় স্বজন সকলেই আমাদের বাসায় আসে। বুঝতেই পারছো, একদিকে তো অনেক দিন পর আসলাম, এর জন্যই কিন্তু আত্মীয় স্বজনরা বাসায় আসে, ভাবে বউ এসেছে, এখন বাসাতে গিয়ে কয়দিন থাকবো। তো এই আশায় করে কিন্তু আসে। তো কি করব, কিছু তো করার নেই। এখন হচ্ছে গিয়ে আমার রান্নাবান্নার কাজে কিন্তু আমি বেশি ব্যস্ত থাকি। তবে ভিডিওটা এরকমভাবে করতে পারি না, কেননা শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে, নিজের না আত্মীয় স্বজন। আর এরই মধ্যে যতটুকু আমি সময় পাই তোমাদেরকে দেওয়ার কিন্তু আমি চেষ্টা করে থাকি। তো এই ছিল কথা, তোমরা আমার পাশে থেকো, আমিও সবসময় চেষ্টা করব তোমাদের পাশে থাকার। আজকের ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখো, আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলা কিন্তু আমাদের বাসারই সবজি। বাড়িতে আসলে সব কিছুই আমাদের শাক সবজি বলো, মাছ বলো, আমাদের নিজের পুকুরও আছে, শাক সবজি ক্ষেত সব কিছুই আছে। তবুও কিন্তু বিদেশে থাকতে হয় বাচ্চাদের পড়াশোনা বা এজন্যই স্বামীর বিজনেস। তো এই ছিল, টাটা সবাইকে, দেখা হবে আবারও অন্য কোনো নেক্সট ভিডিওতে। বাই বাই।